আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ওয়েলকাম জানাচ্ছি সবাইকে নতুন একটা রেসিপি দেখার জন্য। আশা করি আজকের এই পিঠের রেসিপিটা সবার কাছে খুব ভালো লাগবে। প্রথমে নিয়ে নিলাম এখানে এক বাটি আতপ চাল। চালটাকে আমি 2 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি। 2 ঘন্টা ভিজিয়ে রাখার পর ধুয়ে একদম ক্লিন করে নিয়ে আসলাম। এবার ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নেব। আজকে আমি সিরিঞ্জ দিয়ে একটা নতুন ডিজাইনের পিঠে তোমাদের কাছে শেয়ার করব। কঠিন কঠিন পিঠের ডিজাইনগুলো আমি একদম সহজ করে তোমাদের জন্য নিয়ে আসি, যাতে করে তোমরা একদম সহজে তৈরি করতে পারো। চালটাকে ব্লেন্ড করার জন্য ব্লেন্ডারে নিয়ে নিলাম। ব্লেন্ড করার পর চালের পেস্টটাকে ছেঁকে নিতে হবে, যাতে করে একদম স্মুথ একটা ব্যাটার রেডি হয়। স্মুথ ব্যাটারটা রেডি করে পিঠাটা তৈরি করলে একদম আটকাবে না, আর আঙ্গুলও ব্যথা লাগবে না। সহজে সিরিঞ্জ বা কলপিঠা তৈরি করা যায়। আশা করি আমার এই সহজ পিঠে বানানোর পদ্ধতিটা তোমরা বাড়িতে ট্রাই করবে, আর একদম সহজে ডিজাইনের সিরিঞ্জ বা কলপিঠা তৈরি করে খাবে। দেখো বন্ধুরা, চালের পেস্টটাকে আমি চুলোতে বসিয়ে দিলাম স্বাদ মতন লবণ দিয়ে। এবার অনবরত নেড়ে আমি সিরিঞ্জ পিঠা বানানোর জন্য ডোটা রেডি করে নেব। যখন চালের পেস্টটা চুলোতে বসাবে, খেয়াল রাখতে হবে চুলোর আঁচটাকে একদম লোতে রেখে অনবরত নেড়ে ডোটা বানিয়ে নিতে হবে, না হয় পোড়া লেগে যাবে। তোমরা যদি এই নতুন টিপসটা ফলো করে পিঠে তৈরি করো, তাহলে একদম সময় লাগবে না, আর অল্প সময়ে অনেকগুলো পিঠে তোমরা তৈরি করতে পারবে। দেখো বন্ধুরা, অনবরত নেড়ে নেড়ে চালের পেস্টটাকে ড্রয়ে পরিণত করে নিলাম একদম অল্প সময়ে। দেখো বন্ধুরা, চালের পেস্টটা শুকিয়ে যখন এরকম হালকা কাঁচা অবস্থা থাকবে, তখনই চুলোর আঁচটা বন্ধ করে নামিয়ে নিতে হবে। 2-3টা কালার দিয়ে আমি আজকের পিঠাটা তৈরি করব। এখানে আমি প্রথমে গ্রিন কালার দিয়ে একটা পিঠে তৈরি করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। নিয়ে নিলাম একটা সিরিঞ্জের ভেতর আমি ড্রটা ভরে নিচ্ছি। দেখো, এক হাত দিয়ে তোমরা একদম সহজে ভরে নিতে পারবে। দেখো বন্ধুরা, সিরিঞ্জের ভেতর ড্রটা ভরে নিলাম, আর এখানে নিয়ে নিলাম একটা প্লাস্টিকের পেপার, আর একটা সাদা পেপারে সিম্পল একটা ফুলের ডিজাইন এঁকে নিলাম। এবার প্লাস্টিকের পেপারটা সাদা পেপারটার উপর রেখে ডিজাইনটা আমি সিরিঞ্জ দিয়ে করে নিচ্ছি। দেখো, একদম সহজে আমার মতো করে তোমরা ভিন্ন ভিন্ন ফুলের ডিজাইন করে পিঠে তৈরি করতে পারবে একদম সহজে। তোমাদের যদি আমার এই ডিজাইনটা ভালো লাগে, তাহলে এই ডিজাইনে তোমরা পিঠে তৈরি করতে পারবে, না হয় তোমরা তোমাদের পছন্দ মতো ডিজাইন এঁকে এরপর পিঠে তৈরি করতে পারবে। এই পদ্ধতিটা একদমই সহজ একটা পদ্ধতি। এই পিঠেগুলো বানানোর পর স্টিম করে রৌদ্রতে ভালো করে শুকিয়ে তোমরা বছর জুড়ে ঘরে রেখে খেতে পারবে, একদমই নষ্ট হবে না। এই পিঠেগুলো গরমকাল শীতকাল সবসময় খেতে খুব ভালো লাগে। এইরকম ব্যাটার দিয়ে ড্রো বানিয়ে যদি তোমরা সিরিঞ্জ বা কলপিঠা তৈরি করো, তাহলে এক হাত দিয়ে তোমরা করে নিতে পারবে একদম সহজে। আমি এক হাতে ক্যামেরাটা রেখে আরেক হাত দিয়ে ডিজাইনটা করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, আশা করি একটা ডিজাইন দেখলে তোমরা যে কেউ এই পিঠের ডিজাইনটা করে নিতে পারবে একদম সহজে। দেখো বন্ধুরা, পিঠের ডিজাইনটা হয়ে গেছে। 4-5টা গোল শেপ দিয়ে মাঝখানে আমি পাতার ডিজাইনে পিঠেটা রেডি করে নিলাম। দেখো, পিঠের ডিজাইনটা দেখতে খুবই সুন্দর হয়েছে। ঠিক একই রকমের একই ডিজাইনে আমি বাকি সবগুলো পিঠে রেডি করব। এখানে আমি 3টে কালার দিয়ে এই পিঠেগুলো রেডি করেছি। তোমরা তোমাদের পছন্দ মতো তৈরি করলে হবে। তোমাদের শিখতে যাতে একদম সহজ হয়, তাই আমি একটা পিঠের ডিজাইন তোমাদেরকে করে দেখিয়ে দিলাম, আর বাকি পিঠেগুলো আমি অফ ক্যামেরায় করে নিলাম। এইবার পিঠেগুলোকে স্টিম করতে হবে। স্টিম করার জন্য এখানে নিয়ে নিলাম একটা স্টিমারের ভেতর আমি পিঠেগুলো সেট করে বসিয়ে উপর দিয়ে একটা ঢাকনা দিয়ে 1 থেকে 2 মিনিট রাখলে স্টিম হয়ে যাবে। দেখো বন্ধুরা, পিঠেগুলো হয়ে গেছে, আর নামিয়ে নিলাম। এইবার সবগুলো পিঠে পেপার থেকে ছাড়িয়ে নেব। দেখো, একদম সহজে পেপার থেকে উঠে আসছে পিঠেগুলো পেপার থেকে ছাড়ানো হয়ে গেলে রোদ্রেতে দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে শুকিয়ে নেব। তোমাদেরকে বলি বন্ধুরা, আজকের এই পিঠের ডিজাইনটা তোমাদের কাছে কেমন লাগলো ছোট্ট একটা কমেন্টে লিখে জানাবে। আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। দেখো, পিঠেগুলো শুকানোর পর কতটা সুন্দর লাগছে। আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে।
আল্লাহ হাফেজ।